প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের চতুর্থ কোয়ার্টাইল। আজকের আলোচনা থেকে চতুর্থ কি বলতে পারবে, চতুর্থকে সূত্রের ব্যাখ্যা প্রদান করতে পারবে এবং যে কোনো গাণিতিক সমস্যা থেকে চতুর্থ নির্ণয় করতে পারবে। চতুর্থ, কোনো তথ্য সারি বা রাশিমালার মানগুলোকে মানের ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রমে সাজালে যে মানগুলো তথ্য সারিকে সমান 4 ভাগে ভাগ করে, তথ্য সারির মানগুলোকে মানের ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রমে সাজালে যে মানগুলো তথ্য সারিকে সমান 4 ভাগে ভাগ করে ওই মানগুলোকে বলা হয় চতুর্থ কোয়ার্টাইল। কোনো তথ্য সারিকে সমান 4 ভাগে ভাগ করতে হলে কয়টা মানের প্রয়োজন হবে? 3টা মানের প্রয়োজন। এই 3টা মানকে বলা হয় চতুর্থ। প্রথম চতুর্থ, দ্বিতীয় চতুর্থ এবং তৃতীয় চতুর্থ। ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল। কোয়ার্টাইল চতুর্থ। কোয়ার্টাইল ফার্স্ট কোয়ার্টাইল Q1, সেকেন্ড কোয়ার্টাইল Q2 এবং থার্ড কোয়ার্টাইল Q3। কোয়ার্টাইলের কিউ দ্বারা চতুর্থ প্রকাশ করা হয়। ফার্স্ট কোয়ার্টাইল Q1, সেকেন্ড কোয়ার্টাইল Q2 এবং থার্ড কোয়ার্টাইল Q3। কোনো তথ্য সারির মানগুলোকে মানের ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রমে সাজালে যে মানগুলো তথ্য সারিকে সমান 4 ভাগে ভাগ করবে ওই মানগুলোকে বলা হবে চতুর্থ। একটা রেখাকে যদি আমরা সমান 4 ভাগে ভাগ করতে চাই তাহলে কয়টা বিন্দুর প্রয়োজন হবে? 3টা বিন্দুর প্রয়োজন হবে। মোট বিন্দু লাগবে 5টা, কিন্তু মাঝে বিন্দু হবে কয়টা? 3টে। এখানেও তথ্য সারিকে সমান 4 ভাগে ভাগ করতে হলে 3টা মানের প্রয়োজন হবে। ওই 3টা মানকে বলা হবে চতুর্থ বা কোয়ার্টাইল। ফার্স্ট কোয়ার্টাইল প্রথম চতুর্থ, সেকেন্ড কোয়ার্টাইল দ্বিতীয় চতুর্থ এবং থার্ড কোয়ার্টাইল তৃতীয় চতুর্থ। ফার্স্ট কোয়ার্টাইল যে মানটি তথ্য সারিকে 1:3 অনুপাতে ভাগ করে, যে মানটি তথ্য সারিকে 1:3 অনুপাতে ভাগ করে তাকে বলা হয় ফার্স্ট কোয়ার্টাইল। 2:2 অনুপাতে অর্থাৎ সমান 2 ভাগে ভাগ করে যে মানটি তাকে বলা হয় সেকেন্ড কোয়ার্টাইল, দ্বিতীয় চতুর্থ। এবং যে মানটি তথ্য সারিকে 3:1 অনুপাতে ভাগ করে তাকে বলা হয় থার্ড কোয়ার্টাইল Q3, তৃতীয় চতুর্থ। প্রিয় শিক্ষার্থী, মধ্যমা কি জানি আমরা? তথ্য সারিকে মানের ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রমে সাজালে যে মানটি তথ্য সারিকে সমান 2 ভাগে ভাগ করে অথবা যে মানটি মাঝখানে অবস্থান করে তাকে বলা হয় মধ্যমা। তাহলে সেকেন্ড কোয়ার্টাইল তথ্য সারিকে সমান 2 ভাগে ভাগ করবে, 2:2 অথবা 1:1 অনুপাতে ভাগ করবে অথবা সমান 2 ভাগে ভাগ করবে। তাহলে দ্বিতীয় চতুর্থ কার সমান হবে? মধ্যমার সমান হবে। প্রথম চতুর্থ, দ্বিতীয় চতুর্থ কি ইকুয়াল টু মধ্যমা এবং তৃতীয় চতুর্থ। ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল। ফার্স্ট কোয়ার্টাইল Q1 অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রথম চতুর্থ ফার্স্ট কোয়ার্টাইল Q1 ইকুয়াল টু 1 ইন্টু n+1 ডিভাইড বাই 4তম পদের মান, এততম পদের মান। সেকেন্ড কোয়ার্টাইল Q2 ইকুয়াল টু 2 ইন্টু n+1 ডিভাইড বাই 4তম পদের মান। থার্ড কোয়ার্টাইল Q3 ইকুয়াল টু 3 ইন্টু n+1 ডিভাইড বাই 4তম পদের মান। দেখো এখানে যদি কাটাকাটি করা হয় তাহলে কত হয়?
n প্লাস 1 ডিভাইড বাই 2, n প্লাস 1 ডিভাইড বাই 2 তম পদের মান, এটা ইকুয়াল টু কি মিডিয়ান, এমই, মধ্যমা। ঠিক আছে শিক্ষার্থীরা, এই যে তিনটা সূত্র আছে এখানে, ফার্স্ট কোয়ার্টাইল Q1 ইকুয়াল টু 1 ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 4 তম পদের মান, সেকেন্ড কোয়ার্টাইল Q2 ইকুয়াল টু 2 ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 4 তম পদের মান, এবং থার্ড কোয়ার্টাইল Q3 ইকুয়াল টু 3 ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 4 তম পদের মান। এই সূত্রগুলো ব্যবহার করে আমরা কি করতে পারবো? অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যমান নির্ণয় করতে পারবো। তাহলে দেখো, কোনো তথ্য সারির মানগুলোকে মানের ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রমে সাজালে যে মানগুলো তথ্য সারিকে সমান 4 ভাগে ভাগ করে ওই মানগুলোকে বলা হয় চতুর্থ। ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল অ্যান্ড থার্ড কোয়ার্টাইল। ফার্স্ট কোয়ার্টাইল Q1, সেকেন্ড কোয়ার্টাইল Q2, থার্ড কোয়ার্টাইল Q3। ফার্স্ট কোয়ার্টাইল Q1 ইকুয়াল টু 1 ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 4 তম পদের মান, সেকেন্ড কোয়ার্টাইল দ্বিতীয় চতুর্থ Q2 ইকুয়াল টু 2 ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 4 তম পদের মান, এবং থার্ড কোয়ার্টাইল তৃতীয় চতুর্থ Q3 ইকুয়াল টু 3 ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 4 তম পদের মান। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। আর যদি বিন্যস্ত উপাত্ত হয় তাহলে দেখো, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টাইল Q1 ইকুয়াল টু কি হবে? দেখো, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টাইল Q1 ইকুয়াল টু L1 প্লাস 1n বাই 4 মাইনাস FC ডিভাইডেড বাই FQ1 ইন্টু C, যেখানে L1 ইকুয়াল টু প্রথম চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা, FC ইকুয়াল টু প্রথম চতুর্থ শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমবর্ধিত গণসংখ্যা, FQ1 ইকুয়াল টু প্রথম চতুর্থ শ্রেণীর গণসংখ্যা, C ইকুয়াল টু প্রথম চতুর্থ শ্রেণীর শ্রেণী ব্যবধান, n ইকুয়াল টু মোট গণসংখ্যা, এবং প্রথম চতুর্থ শ্রেণী ইকুয়াল টু 1n বাই 4 সংখ্যাটি ক্রমবর্ধিত গণসংখ্যার যে শ্রেণীতে অবস্থিত। 1n বাই 4 সংখ্যাটি ক্রমবর্ধিত গণসংখ্যার যে শ্রেণীতে অবস্থিত। সেকেন্ড কোয়ার্টাইল Q2 ইকুয়াল টু L1 প্লাস 2n বাই 4 মাইনাস FC ডিভাইড বাই FQ2 ইন্টু C। যেহেতু মধ্যমা সমান মধ্যমা সূত্র জানি আমরা, ওই একই নিয়মে এটা বের করবো আমরা। তারপরে দেখো, সেকেন্ড কোয়ার্টাইল Q2 ইকুয়াল টু কত হবে? L1 প্লাস 2n বাই 4 মাইনাস FC ডিভাইড বাই FQ2 ইন্টু C, এবং থার্ড কোয়ার্টাইল Q3 ইকুয়াল টু L1 প্লাস 3n বাই 4 মাইনাস FC ডিভাইডেড বাই FQ3 ইন্টু C। ফার্স্ট কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল কার সমান? মধ্যমার সমান, মিডিয়ানের সমান। এবার দেখো, থার্ড কোয়ার্টাইল Q3 ইকুয়াল টু L1 প্লাস 3n বাই 4 মাইনাস FC ডিভাইডেড বাই FQ3 ইন্টু C, যেখানে L1 ইকুয়াল টু তৃতীয় চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা, FC ইকুয়াল টু তৃতীয় চতুর্থ শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী ক্রমবর্ধিত গণসংখ্যা, FQ3 ইকুয়াল টু তৃতীয় চতুর্থ শ্রেণীর গণসংখ্যা, n ইকুয়াল টু মোট গণসংখ্যা, C ইকুয়াল টু তৃতীয় চতুর্থ শ্রেণীর শ্রেণী ব্যবধান, এবং তৃতীয় চতুর্থ শ্রেণী ইকুয়াল টু 3n বাই 4 সংখ্যাটি ক্রমবর্ধিত গণসংখ্যার যে শ্রেণীতে অবস্থিত। এই সূত্র দিয়ে আমরা কি করব? আগে শ্রেণী বের করব। শ্রেণী বের করে L1, L2, FC, FQ3 এবং C পাওয়া যাবে। ঠিক আছে শিক্ষার্থীরা, এভাবে আমরা কি করতে পারবো? যে কোনো রাশিমালা থেকে আমরা চতুর্থক নির্ণয় করতে পারবো। অবিন্যস্ত উপাত্ত থেকে এবং বিন্যস্ত উপাত্ত থেকে, যে কোনো উপাত্ত থেকে চতুর্থক, ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল, যে কোনো একটা আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা, আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।